হ্যালো বন্ধুরা, এই সিরিজের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বেসিক্যালি যে কোনো ধরনের ফটো এডিটিং এর জন্য ফটোশপ বা ফটো এডিটিং সফটওয়্যারের প্রয়োজন হয়। আর এই ফটোশপ বা ফটো এডিটিং সফটওয়্যারগুলো অনেক ভারী হওয়ায় এটা ওপেন হতেও একটু বেশি সময় নেয়। তাই আজকের এই ভিডিওতে আমি উইন্ডোজ 10 এর এমন একটি ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যার মাধ্যমে যে কোনো ফটোর বেসিক কিছু এডিটিং, যেমন ফটো রিসাইজ করা বা ক্রপ করা, ফটোর কালার কারেকশন করা, ফটো থেকে রেড আই রিমুভ করা, এছাড়াও আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ফটো এডিটিং এর জন্য আপনি যে কোনো ফটো চুজ করতে পারেন। তো আপনি যে ফটোটা এডিট করতে চান সেই ফটোর উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এডিট উইথ ফটো এই অপশনটাতে ক্লিক করতে হবে। এই অপশনটাতে ক্লিক করলে প্রথম যে অপশনটা পাবেন সেটা হলো ক্রপ অ্যান্ড রোটেট। এটা ওপেন হওয়ার সাথে সাথে ডিফল্টভাবে সিলেক্ট হয়ে থাকবে। এখন আপনি চাইলে এই ফটোটা রিসাইজ করতে পারেন। এখান থেকে কর্নার থেকে মাউসটা ধরে ড্র্যাগ করে এটা ছোট বড় করতে পারবেন। এখন এইটা তো কাস্টম সাইজ, আপনি চাইলে একটা নির্দিষ্ট রেশিও ওয়াইজ এটা ছোট বড় করতে পারেন। সেজন্য আপনাকে এখান থেকে অ্যাসপেক্ট রেশিওতে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি অরিজিনাল যে রেশিও আছে এই রেশিও ওয়াইজ ছোট বড় করতে পারেন। যেমন অরিজিনালে ক্লিক করে আপনি যদি ছোট বড় করেন এটা অরিজিনাল রেশিও ওয়াইজ ছোট বড় হবে। এরপর যেটা আছে স্কোয়ার সাইজ, এই ফটোটা আপনি যদি স্কোয়ার সাইজে ক্রপ করতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। এরপর ওয়াইড স্ক্রিন, এটার মাধ্যমে আপনি ওয়াইড স্ক্রিন ওয়াইজ এটা ক্রপ করে নিতে পারবেন। এছাড়াও এখানে আরো বেশ কিছু অপশন দেওয়া আছে যেগুলো আপনারা একটু ক্লিক করে দেখবেন। এবং এখান থেকে মেক পোর্ট্রেট এটা দিলে ফটোটা আড়াআড়ি হয়ে যাবে। যেমন আমি যদি এখান থেকে মেক পোর্ট্রেটে ক্লিক করি তাহলে সাইজটা দেখতে পাবেন পোর্ট্রেট আকারে ক্রপ হবে। আর এই রিসাইজ করার পর আপনি যদি মনে করেন যে আপনি পূর্বের অবস্থানে ফিরে যেতে চান, সেজন্য এখান থেকে রিসেটে দিবেন, তাহলে আপনার ফটোটা পূর্বের সাইজে চলে আসবে। এছাড়াও এখানে আরো একটা অপশন পাবেন আনডু অল এবং রিডু অল। তো আপনি যদি এখান থেকে আনডু অলে ক্লিক করেন তো আপনার ফটোটা প্রথমে যে সাইজে ছিল সেই সাইজে চলে আসবে এবং এখান থেকে রিডু অল দিলে পরবর্তীতে যে কাজগুলো করছেন সেগুলো দেখাবে। এখন এখান থেকে রোটেটে ক্লিক করলে ফটোটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হতে থাকবে এবং এখান থেকে ফ্লিপে ক্লিক করলে ডান সাইডের ইমেজটা বাম সাইডে চলে যাবে এবং বাম সাইডের ইমেজ ডান সাইডে চলে আসবে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে পাথরটা আছে যেটা ডান সাইডে, এখন যদি ফ্লিপে ক্লিক করা হয় পাথরটা বাম দিকে চলে যাবে এবং এই ফুলটা ডান দিকে চলে আসবে। তো এটাকে রিফ্লেক্ট বলা হয়। এরপর এই ফটোটা যদি আপনার রোটেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে স্ট্রেচিংটা কম বেশি করে এটা রোটেট করে নিতে পারবেন। আর রোটেট করে সেভ করলে ফটোটা রোটেট হয়ে সেভ হবে। উপরে রেশিও দেওয়া আছে যেটা 0 থাকা মানে এই ফটোটা কোনো রোটেট অবস্থায় নাই। এরপর এখানে যে অপশনটা আছে ফিল্টার অপশন, তো ফিল্টারে আসার পর এখানে আপনারা বেশ কিছু ফিল্টার পেয়ে যাবেন যে ফিল্টারগুলো অ্যাপ্লাই করে আপনার ফটোর সৌন্দর্যতা বৃদ্ধি করতে পারেন। এবং এই ফিল্টারের ইন্টেন্সিটিটা অর্থাৎ ফিল্টারের ডিপনেসটা কত হবে সেটা এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখান থেকে আপনি ফটোর কালারটা কতটা লাইট হবে এবং কতটা ডার্ক হবে সেটা কন্ট্রোল করতে পারবেন। এখান থেকে ফটোর এনহ্যান্সটা বাড়িয়ে কমিয়ে দেখবেন যেটা আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট হয় সেটা এখানে অ্যাপ্লাই করবেন। তো ফিল্টারের পরে যে অপশনটা আছে কালার অ্যাডজাস্টমেন্ট, তো এই অ্যাডজাস্টমেন্টটা খুবই কাজে দেয়। যেমন এখান থেকে ভিগনিটিটা একটু বাড়িয়ে দিলে ফটোর কোয়ালিটি অনেক সুন্দর হবে।
এবং ক্লারিটি বাড়িয়ে দিলে ছবির কন্ট্রাস্টটা অনেক সুন্দর হবে। এরপর এখান থেকে কালারটা কত হাইলাইট হবে সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবং এখান থেকে এই ফুটেজটা কতটা লাইট হবে এবং কতটা ডার্ক হবে সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। এখন যদি ফটোটা একটু রিডু আন্ডু করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো ফটোটা এডিট করার পর কতটা সুন্দর হয়েছে। যেমন এখান থেকে আন্ডু অল দিলে ফটোর পূর্বের অবস্থান ছিল এমন, এবং রিডু অল দিলে ফটোটা এডিট করার পর এমন হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফটোটা অনেক কালারাইজ হয়েছে, যেটা দেখতে অনেক আই কেসিং। এখন এই ফটোটা জুম করে দেখার প্রয়োজন হলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে ফটোটা জুম হবে, এবং মাইনাস আইকনে ক্লিক করলে ফটোটা জুম আউট হবে, এবং এখানে ক্লিক করলে ফটোটা উইন্ডো সাইজ অনুযায়ী ফিট হয়ে যাবে। এখন এখানে যে রেড আই এবং স্পট ফিক্সড এই দুটো অপশন দেখার পূর্বে এটা সেভ করার অপশনটা দেখে নিই। এটা সেভ করার জন্য এখান থেকে সিম্পলি সেভ এ কপিতে ক্লিক করতে হবে, অথবা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি সেভ করতে পারেন। এখন এখান থেকে সেভ এ কপিতে ক্লিক করলে এটার একটা ডুপ্লিকেট কপি সেভ হবে, এবং এখান থেকে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনি যদি সেভে ক্লিক করেন তাহলে এটা যে ফাইলে সেভ ছিল সেই ফাইলটা এডিট হয়ে সেভ হবে, অর্থাৎ এটার কোনো ডুপ্লিকেট ফাইল তৈরি হবে না। যেমন যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই, দেখেন এখানে যে ফুটেজটা ছিল সেটা কিন্তু এডিট হয়ে সেই একই ফুটেজে সেভ হয়েছে। কিন্তু আমরা যদি রেড আই রিমুভ করাটা দেখি, এই ফটোর উপরে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ ফটো, যখন রাতে ক্যামেরা দিয়ে ছবি ওঠানো হয় অনেক সময় আইগুলো এমন রেড হয়ে যায়, যা পরবর্তীতে এডিট করে রিমুভ করতে হয়। তো এই রেড আইটা রিমুভ করার জন্য এখান থেকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, এবং এখান থেকে রেড আইতে ক্লিক করতে হবে। রেড আইতে ক্লিক করার পর মাউস পয়েন্টারের এখানে একটা রাউন্ড সার্কেল চলে আসবে, যেটা এই রেড আইয়ের উপরে ক্লিক করলে রেড আইটা রিমুভ হয়ে ব্ল্যাক হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা যে কোনো রেড আইকে রিমুভ করে ব্ল্যাক আইতে কনভার্ট করতে পারবেন। এরপর যে অপশনটা আছে স্পট ফিক্সড, এটা ফটোর কোনো স্পট থাকলে সেটা রিমুভ করতে ব্যবহার করা হয়। এখানে তেমন কোনো স্পট নেই, তারপরও আমি যদি আপনাদেরকে দেখাই, এই স্পট ফিক্সড টুলটা ফটোতে কোনো ব্রোন বা ব্রোনের দাগ থাকলে সেটা রিমুভ করতে ব্যবহার করা হয়। তো এখানে তেমন কোনো দাগ নেই যেটা আমি আপনাদেরকে রিমুভ করে দেখাবো, তো সেজন্য আমরা এখান থেকে একটু ব্রু কেটে দিচ্ছি। দেখছেন যে আশেপাশের কালার ওয়াইজ এই ব্রুটা কেটে যাচ্ছে। যেমন এখান থেকে যদি আন্ডু অল করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজে অল্প সময়ে যে কোনো ফটো বেসিক এডিটিংটা করে নিতে পারবেন, যেটা আপনার সময়কে সেভ করতে অনেক সহায়তা করবে। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাতে পারেন। ভিডিওটি শেষ করার আগে বলে, আপনি যদি পরবর্তীতে এমন সব ভিডিও সবার আগে পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।